দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি কিন্তু এখানে তেলাপিয়া মাছ নিয়ে এনেছি, আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো, আলু আর তেলাপিয়া মাছ আজকে রান্না করব। কিভাবে রান্না করতে হয় তো আমি আজকে দেখাবো। তো চলেন শুরু করি। তো আমি কিন্তু এখানে সব ভালো দিকে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখন আলুটা আগে থেকেই ছিলে নিয়েছি আর এখন একটু এরকম পিস পিস করে কিন্তু সুন্দর করে কেটে নেব। আলুটা কিন্তু আমি ছিলে কিন্তু ধুয়ে নিয়েছি খুবই ভালো করে, আর এখন দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু আলুগুলি খুবই ভালো করে কেটে নিয়েছি আর এখন ধুয়েও নিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো করে এই মিষ্টি কুমড়োটা কিন্তু ময়লাগুলি ফেলে দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কেটে নেব। তো আমি আগেই কিন্তু বুকোটা কেটে ফেলে দিছি আর এখন কিন্তু এইটা কিন্তু খুবই সুন্দর করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি খুবই ভালো করে একটু ছেলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালো করে এটা ছিলে নিয়েছি। আর এখন কিন্তু এটা এইভাবে পিস পিস করে নিতে হবে। তো আমি কিন্তু কুমড়োটাও খুবই ভালো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম পিস পিস করে। তো এই মাছটা আমি খুবই ভালো করে হলুদ, লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে খুবই ভালো করে মেখে নেব। এই মশলাগুলি কিন্তু এই মাছের ভিতরে খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি এই মাছগুলি খুবই ভালো করে ভেজে নেব। তো আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি, রেগুলার সয়াবিন তেল। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি আগে থেকে যে মাছটা খুবই ভালো করে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি আর এগুলি কিন্তু এখন এতে দিয়ে চুলার হিটটা হালকা রেখে কিন্তু খুবই ভালো করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আজকে যেহেতু তরকারিতে মাছ ভেজে দিচ্ছি, তো মাছটা কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তরকারিটা মজা লাগবে না। তো আমি কিন্তু খুবই ভালো করে মাছটা ভেজে নিয়েছি। তো আমি কিন্তু মাছটা খুবই ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। মাছগুলি কিন্তু আমি এই প্লেটের ভিতরে খুবই ভালো করে এয়ারটাইট করে কিন্তু মাছগুলি তুলে নেব। আর মাছগুলি দেখতে হবে আগে দুই পাশ খুবই ভালো করে ভাজা হয়েছে কিনা। তো আমি কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এয়ারটাইট করে মাছগুলি এই প্লেটের ভিতরে তুলে নেব। আর মাছের ভিতরে তেল যদিও থাকে কোনো সমস্যা নেই, কারণ আমি তো এই মাছ ভাজার সময় একবারেই কিন্তু তরকারি রান্নার তেলটাও একবারে দিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু আমার তরকারি মাছটাও খুবই সুন্দর ভালো ভাজা হবে আর তরকারিটাও খুব ভালো রান্না করা যাবে। তো আমি কিন্তু তেলটা কিন্তু একবারেই দিয়ে দিয়েছিলাম। তো আমার মাছগুলি কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই তেলের ভিতরে কিন্তু পেঁয়াজ দিয়ে নেব। এই পেঁয়াজ কষি দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কষিটা একটু ভালো করে বাদামি কালার করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি মাছ দিয়ে একটু কেটে কেটে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি আর সেটা এখন এর সাথে দিয়ে যত সময় পানি থাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো লবণ। স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে আর লবণটা কিন্তু একটু কম দেওয়াই ভালো। তো আমি একটু কমই দিয়েছি আর খুবই ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমার খুবই ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। আর এখন আগে থেকে যে আলু আর মিষ্টি কুমড়া খুবই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেইটা এখন এতে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্সার করে নেব। মিক্সারটা যত ভালো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। তো আমি কিন্তু খুবই ভালো করে এখন মিক্সারটা দিয়ে নেব। আমি কিন্তু এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু খুবই ভালো করে নাড়াচাড়া করে এখন মশলাটা মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দেবো। কয়েক মিনিট পরে আবারও চলে এলাম আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুমড়া আর আলু কিন্তু অর্ধেক অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এতে পানি অ্যাড করে দেব। তো আমি কিন্তু এতে আমার পরিমাণ মতো 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার মতো। তো এর ভিতরেই কিন্তু আমি জিরাটা খুবই সুন্দর করে বেটে নেব। তো আমি কিন্তু তরকারিটা খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জিরাটাও কিন্তু এই ফাঁকে বেটে নিয়েছি। আর এখন আমি এই আগে থেকে যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম খুবই ভালো করে, এই মাছ কিন্তু এখন এই তরকারি একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু মাছটা অ্যাড করে দিয়েছি। তো এই মাছ কিন্তু অ্যাড করে দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করে মাছটা একটু নিচের দিকে দিয়ে খুবই ভালো করে ঢেকে রেখে দেবো আরও কিছুক্ষণ সময়, 2 মিনিটের মতো। তো এখন আবারও চলে এলাম আর একটা মশলা কিন্তু দিতে বাকি আছে, এই জিরা বাটাটা। আর এই জিরা বাটাটা কিন্তু ঝোল 3 ভাগের 2 ভাগ কমে গেলেই কিন্তু দেওয়ার দরকার। তো আমার কিন্তু 2 ভাগ কমে গেছে আর এখন আমি একটু ঝোল কমে গেছে যেহেতু। আর এখন জিরা বাটাটা দিয়ে নিয়েছি আর এখন একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে যেন জিরা বাটাটা সব জায়গায় ভালো করে ঢুকে যায়।
তো জিরা বাটা দেওয়া শেষ। এখন দেখে নেবো কুমড়াটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়াটা। এখন যেহেতু মশলা দিয়ে দিয়েছে আর এখন আরো 2 মিনিটের জন্য খুবই ভালো করে ঢেকে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন তো আজকে কিন্তু মিষ্টি কুমড়া আর আলু আর তেলাপিয়া মাছ কিন্তু আমি খুবই ভালো করে যেভাবে ভালো লাগে ওইভাবেই কিন্তু রান্না করে দেখাইছি। আজকের মিষ্টি কুমড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমি কিন্তু আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপি রান্নার ভিডিও দিয়ে থাকি। তো দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের রেসিপির ভিডিও অনেক মজার একটা রেসিপির ভিডিও, মিষ্টি কুমড়া আর আলু আর তেলাপিয়া মাছ। তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।